কাগজের টাকা, যার মূল্য কল্পিত এবং যা সহজেই তাদের সুবিধার জন্য পরিবর্তন করা যায় যারা এটি তৈরি করেছে। এটাই ছিল ব্রেটেন উডস চুক্তি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এরপর এলো কাগজের টাকা, যার সাথে স্বর্ণের সম্পর্ক ছিল, কারণ মার্কিন ডলার $35 স্বর্ণে রূপান্তরযোগ্য ছিল। এবং আমাদের সাথে আজ কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর উপস্থিত আছেন। এই রূপান্তরযোগ্যতা ছিল 1971 সাল পর্যন্ত, যখন রিচার্ড নিক্সন বললেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমাদের তা পালন করতে হবে না, এবং মার্কিন ডলার স্বর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর এলো পেট্রোডলার, তারপর এলো ডিজিটাল অর্থ, ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন, এবং গল্প এখনো শেষ হয়নি। এরপর আসছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, এবং আমরা বহু বছর আগে বলেছিলাম যে এটি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রায়, যা নিয়ন্ত্রিত হবে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা। আমরা তার প্রশংসা করি এবং তাকে মহিমান্বিত করি যেভাবে তার প্রশংসা ও মহিমা করা উচিত, এবং আমরা শান্তি ও বরকত কামনা করি তার সকল সম্মানিত রাসূলদের উপর, আমাদের পিতা আদম, আমাদের পিতা ইব্রাহিম, মুসা, ঈসা এবং তার মা পবিত্র মরিয়মের উপর, এবং তাদের সবার শেষজন সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আপনাদেরকে অভিবাদন জানাই এই চান্দ্র মাস শাওয়ালে। তাদের জন্য এটি এপ্রিল আর আমাদের জন্য এটি শাওয়াল। আর আজ মাসের শেষ দিন, 29তম দিন। তাই আজ রাতে আমরা চাঁদ দেখব। আমাদের মধ্যে যারা এখনও চাঁদের অনুসরণে অবিচল আছে, তারা আজ রাতে চাঁদ দেখবে। এর মধ্যে রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও, যিনি অনেক মুসলমানের তুলনায় চাঁদের প্রতি বেশি আনুগত্য দেখিয়েছিলেন। আমরা আজ রাতে চাঁদ দেখব, এবং যদি আমরা চাঁদ দেখি তাহলে মাস শেষ হবে এবং নতুন মাস জুলকদ শুরু হবে। আর যদি আমরা চাঁদ না দেখি তাহলে আরও একদিন হবে এবং তারপর মাস শেষ হবে। এটাই পবিত্র সময়, আর বাকিটা হলো পার্থিব সময়। আজকের বক্তব্য পবিত্র সময় নিয়ে। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামিয়া মসজিদ থেকে, ত্রিনিদাদের সান ফার্নান্ডো শহরে, আমার নিজ দ্বীপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করার আগে আমি বিশেষভাবে স্বাগত জানাতে চাই আমার দুই প্রিয় বন্ধু এবং ত্রিনিদাদ ও টোবাগোর সম্মানিত ব্যক্তিত্ব মিস্টার উইনস্টন ডুকুয়েরান, যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক ও ভাষালী প্রধানমন্ত্রী এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি আজ তার উপস্থিতি দিয়ে আমাদের সম্মানিত করেছেন। এবং অ্যাম্বাসেডর প্যাট্রিক এডওয়ার্ডস, যিনি এই হলে অপরিচিত নন। আমরা তাদের উপস্থিতিতে সম্মানিত বোধ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে অনেক ঘটনার ভবিষ্যৎবাণী করেছেন এবং আপনারা সেগুলো জানেন। তিনি উদাহরণস্বরূপ বলেছেন, যা আজকের বক্তব্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ: সময় দ্রুত চলবে, আরও দ্রুত চলবে। একটি পূর্ণ বছর পার হবে এবং মনে হবে যেন তা 1 মাসের মতো। একটি পূর্ণ মাস 1 সপ্তাহের মতো। একটি পূর্ণ সপ্তাহ 1 দিনের মতো। একটি পূর্ণ দিন 1 ঘন্টার মতো। এবং একটি ঘণ্টা হবে আগুন জ্বালানোর সময়ের মতো। আজকের বক্তব্য প্রমাণ উপস্থাপন করবে যে সময় কখনোই দ্রুত চলে না। না, সময় সব সময় ঠিক থাকে, বরং আমাদের উপলব্ধি এমন হয় যে সময় দ্রুত চলছে, এবং যখন আমরা সময়কে দ্রুত মনে করি তখন আমরা বিপদের মধ্যে পড়ি, মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে। আজকের বক্তব্য সেই বিষয়েই কেন্দ্রীভূত হবে। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে পুরুষ এবং নারীর সংখ্যার মধ্যে ভয়াবহ অসমতা সৃষ্টি হবে, এমন পর্যায়ে যে একজন পুরুষকে 50 জন নারীর দায়িত্ব নিতে হবে। কারণ যিনি পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন, তিনি পুরুষের ওপর দায়িত্ব দিয়েছেন নারী এবং সন্তানদের দেখাশোনা করার। এটাই পুরুষের দায়িত্ব, এবং যদি সে এই দায়িত্ব পালন না করে তাহলে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্ভবত আমার শ্রোতাদের মধ্যে কেউ এই ভয়াবহ অসমতার কারণ সম্পর্কে আরও ভালো ধারণা দিতে পারেন। তবে আমি একটি সম্ভাব্য কারণ শেয়ার করতে চাই। হয়তো শুধু কন্যা শিশুই জন্ম নিচ্ছে আর খুব কম পুত্র শিশু জন্মাচ্ছে, এবং এর কারণ হতে পারে এমন কিছু যা পুরুষের শুক্রাণুকে ক্ষতিগ্রস্ত করছে। এই 50 জন নারীর মধ্যে কিছু হবে বয়স্ক নারী। তাদের কেবল খাদ্য, বস্ত্র এবং আশ্রয়ের প্রয়োজন হবে, কিন্তু তরুণ নারীদের প্রয়োজন এর চেয়ে বেশি।
তরুণ নারীদের জৈবিক দাবি রয়েছে, এবং যদি এই দাবিগুলো পূরণ না হয় তারা হয় মানসিক হাসপাতালে পৌঁছাতে পারেন অথবা সমাজের আবর্জনার স্তূপে পড়ে যেতে পারেন। তাহলে বলুন, আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন? বিশেষ করে যদি আপনি সরকারে থাকেন, রাজনীতিবিদ হন, সংসদ মন্ত্রী হন, আপনারা আইন প্রণয়ন করেন, কিভাবে এই সমস্যার সমাধান করবেন? আমরা প্রস্তাব করছি যে কুরআনে অবতীর্ণ পবিত্র শরীয়তে এই সমস্যার সমাধান রয়েছে। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছেন যে নারীরা পুরুষের মতো পোশাক পরবে এবং পুরুষরা নারীর মতো পোশাক পরবে। এর দ্বারা বোঝানো হয়েছে যে পুরুষ এবং নারীর কার্যকরী ভূমিকা যা স্রষ্টা নির্ধারণ করেছেন তা উল্টে যাবে। সেই ভূমিকা হল পুরুষরা জনজীবনের দায়িত্বে থাকবে, ব্যক্তিগত নয় বরং জনজীবনে, এবং নারীদের প্রধান দায়িত্ব ছিল ঘর, সন্তান এবং পরিবার। তিনি আরও বলেছেন যে ইউফ্রেটিস নদী, যেটি ইরাকে অবস্থিত এবং উপসাগরের কাছে যেখানে সব তেল রয়েছে, সেই ইউফ্রেটিস নদী একদিন একটি সোনার পাহাড় উন্মোচন করবে। সোনা একটি ধাতু, তাই একটি সোনার পাহাড় ঠেলাগাড়িতে রাখা যায় না। মানুষ সেই সোনার জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনে 99 জন নিহত হবে এবং প্রত্যেকে বলবে, আমি সেই ব্যক্তি যে বেঁচে থাকবে। কিন্তু যারা এক আল্লাহতে বিশ্বাস করে তাদের সেই সোনা ছোঁয়া উচিত নয়। 25 বছরের বেশি সময় আগে আমি প্রস্তাব করেছিলাম যে এটি আক্ষরিক অর্থে বোঝার মতো ভবিষ্যৎবাণী নয়, বরং এর ব্যাখ্যা করা উচিত। এবং যখন নবী সোনার পাহাড় সম্পর্কে বলেছিলেন, তিনি ধাতব সোনা বোঝাননি, তিনি বোঝাতে চেয়েছিলেন কালো সোনা, অর্থাৎ মাটির নিচে থাকা তেলের বিশাল ভাণ্ডার। নদীটি, যেটি পুরো উপসাগরকে অন্তর্ভুক্ত করে, একদিন সোনার পাহাড়ের মতো কাজ করবে, এবং এটি 1974 সালে ঘটেছিল। কিন্তু আজ তোমাদের জন্য সেই দীর্ঘ গল্পটি আবার বলা আমার পক্ষে সম্ভব নয়। যখন কিসিঞ্জার ফয়সালকে রাজি করিয়েছিল যে তিনি শুধু মার্কিন ডলারেই তেল বিক্রি করবেন, যাতে 1971 সাল থেকে নোম্যানস ল্যান্ডে থাকা মার্কিন ডলারকে বাঁচানো যায়, আমি আশা করি আমি তোমাদের বিভ্রান্ত করছি না। এভাবেই পেট্রোডলারের সৃষ্টি হয় এবং একটি স্বর্ণের পাহাড়, দুঃখিত, নদীর নিচে থাকা এক বিশাল তেলের সাগর স্বর্ণের পাহাড়ের মতো কাজ করতে শুরু করে, অর্থাৎ পেট্রোডলার। এবং সেই পেট্রোডলারের জন্য, সেই তেলের জন্য যা ডলারকে সমর্থন করছে, একটি যুদ্ধ হবে, একটি বড় যুদ্ধ হবে। এবং বর্তমানে ইরানে যা ঘটছে তা ইঙ্গিত করছে যে বিপদ কমছে না, বরং বাড়ছে। আমি আশা করি এবং দোয়া করি যে এতে চীনের সাথে যুদ্ধ অন্তর্ভুক্ত না হয়, কারণ তা পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। কিন্তু ইরানে যা ঘটছে তা মূলত তেলের যুদ্ধ, পারমাণবিক উপাদানের জন্য ততটা নয় যতটা তেলের জন্য। এখন আমাদের নবী আলাইহিস সালামের বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী রয়েছে, যার মধ্যে আজকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়ে দ্রুত চলবে, আরও দ্রুত চলবে, যার মানব স্বাস্থ্য, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের উপর বিপজ্জনক প্রভাব ফেলবে। এবং আমরা প্রশ্ন করি, কেন ইসলামী বিদ্যাজগৎ প্রায় সম্পূর্ণ নীরব রয়েছে? আমাদের এখানে মাওলানা আতিফ মজিদ আছেন, আপনাদের ইমাম এবং আমার ছাত্র, যিনি সেই একই প্রতিষ্ঠানের গ্র্যাজুয়েট যেখান থেকে আমি বহু বছর আগে গ্র্যাজুয়েট হয়েছিলাম। সুতরাং একজন ইসলামী আলেম হিসাবে তিনি মূল্যায়ন করতে সক্ষম যে আমি যা বলছি, ইসলামী বিদ্যাজগৎ এই ভবিষ্যৎবাণীগুলোর ব্যাপারে মূলত নীরব থেকেছে, শুধু এখন নয়, অতীতেও। কেন তারা বুঝতে পারে না অর্থব্যবস্থার জগতে কি ঘটছে? কেন এমন হলো যে প্রকৃত অর্থ, যা ছিল স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা, যা আমার দাদা দাদিরা এবং তোমাদের দাদা দাদিরা ত্রিনিদাদ টোব্যাগোতে ব্যবহার করতেন, সেখান থেকে আমরা চলে এলাম কল্পিত অর্থে, ক্ষমা করবেন ভাষার জন্য, কাগজের টাকা, যার মূল্য কল্পিত এবং যা সহজেই তাদের সুবিধার জন্য পরিবর্তন করা যায় যারা এটি তৈরি করেছে। এটাই ছিল ব্রেটেন উডস চুক্তি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এরপর এলো কাগজের টাকা, যার সাথে স্বর্ণের সম্পর্ক ছিল, কারণ মার্কিন ডলার 35 ডলারে স্বর্ণে রূপান্তরযোগ্য ছিল। এবং আমাদের সাথে আজ কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রাক্তন গভর্নর উপস্থিত আছেন। এই রূপান্তরযোগ্যতা ছিল 1971 সাল পর্যন্ত, যখন রিচার্ড নিক্সন বললেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমাদের তা পালন করতে হবে না, এবং মার্কিন ডলার স্বর্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তারপর এলো পেট্রোডলার, তারপর এলো ডিজিটাল অর্থ, ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন, এবং গল্প এখনো শেষ হয়নি। এরপর আসছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি, এবং আমরা বহু বছর আগে বলেছিলাম যে এটি শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রায়, যা নিয়ন্ত্রিত হবে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা। সুতরাং বিদায় মার্কিন ডলার, বিদায় ব্রিটিশ পাউন্ড, বিদায় ত্রিনিদাদ ও টোব্যাগোর ডলার।
তাহলে কেন ইসলামের আলেমরা এই বিষয়ে এত রহস্যজনকভাবে নীরব? কেন তারা ফতোয়া দিতে অক্ষম যে আমরা যে অর্থ ব্যবহার করছি তা ভুয়া অর্থ? আমি আজ প্রথমবারের মতো একটি মতামত দিতে চাই। এটি আমার নিজ দেশ ত্রিনিদাদ, তাই আজ আমি কিছু কথা শেয়ার করব যা আগে কখনো করিনি। বিশ্বের অন্য প্রান্তে যারা শুনছেন তারাও এটি প্রথমবার শুনবেন। আমার মত হল, নবীর এই ভবিষ্যৎবাণীগুলো বোঝা বা বিশ্লেষণ করা সম্ভব নয় যতক্ষণ না আমরা একটি জ্ঞানের শাখা প্রতিষ্ঠা করি যার নাম ইসলামী আখেরাত তত্ত্ব, অর্থাৎ শেষ যুগের অধ্যয়ন। এই জ্ঞানের শাখা তখন ছিল না যখন আমি 1974 সালে ত্রিনিদাদ ছেড়ে জেনেভায় পিএইচডি করতে যাই। আমি যে বিষয়টি বেছে নিয়েছিলাম তা ছিল ইসলামী আখেরাত তত্ত্বের কেন্দ্রে অবস্থিত, খিলাফত পরবর্তী ইসলাম এবং একটি নতুন ইসলামী সামাজিক ব্যবস্থা। আমি যখন আমার থিসিস সুপারভাইজার হিসাবে ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর জ্যাক ফ্রেইমান্ডকে অনুরোধ করলাম, তিনি বললেন, ইমরান, তুমি ইসলামী বিশ্বে একজন বিশেষজ্ঞ খুঁজে বের করো, আমরা তাকে তোমার থিসিস টিমে যোগ করব। আমি খোঁজা শুরু করলাম। তারপর আমি বুঝলাম আমি তখন একেবারে নতুন। ইসলামী আখেরাত তত্ত্বে কোনো বিশেষজ্ঞ নেই, কারণ এই শাখাটি স্বাধীন জ্ঞানের শাখা হিসাবে অস্তিত্বই ছিল না। খ্রিস্টানদের ছিল, ইহুদিদের ছিল, কিন্তু আমাদের ছিল না, কারণ আমরা এই বিষয়গুলো হাদিস শিক্ষার অংশ হিসাবে পড়তাম, এটাই সব। কিন্তু আমাদের উচিত ছিল কোরআন থেকে, তারপর হাদিস থেকে, তারপর রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাস থেকে এই বিষয়টি অধ্যয়ন করা। কেউ তা করেনি। সুতরাং আমাকে 27 বছর সময় দিতে হয়েছে ইসলামী আখেরাত তত্ত্বের ভিত্তি স্থাপন করতে। তারপর আমি আমার প্রথম বই লিখি, জেরুসালেম ইন দ্য কোরআন। এবং যেহেতু এটি একটি নতুন ও স্বতন্ত্র জ্ঞানের শাখা, সমন্বিত জ্ঞান, আপনি ইসলামী আখেরাত তত্ত্ব অধ্যয়ন করতে পারবেন না যদি আপনার কোরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি না থাকে। দ্বিতীয়ত, আপনি ইসলামী আখেরাত তত্ত্ব অধ্যয়ন করতে পারবেন না যদি আপনি কোরআনের মাধ্যমে হাদিস ও তাফসির যাচাই করতে না পারেন এবং জাল হাদিস ও তাফসির শনাক্ত করতে না পারেন। যেগুলো সেখানে রয়েছে আমাদের বিষয়টি বুঝতে বাধা দেবার জন্য প্রতিবন্ধক হিসাবে। তাহলে কে এই দায়িত্ব নেবে? এবং আমরা ইসলামী এসক্যাটোলজি অধ্যয়ন করতে পারি না যদি আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, আন্তর্জাতিক মুদ্রানীতি এবং ইতিহাস সম্পর্কে জ্ঞান না থাকে। এটাই ছিল সেই পাহাড় যা আমাকে 27 বছর ধরে অতিক্রম করতে হয়েছে। তারপর আল্লাহ আমাকে ইসলামী এসক্যাটোলজি প্রতিষ্ঠার তৌফিক দিয়েছেন। এই কারণেই এই জ্ঞান ইসলামের আলেমদের জন্য নতুন এবং তারা বিভ্রান্ত হয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। তারা বুঝতে পারছেন না কিভাবে এটি মোকাবিলা করবেন, তাই তারা আজ বিশ্বজুড়ে আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দিচ্ছেন। এমনকি আমাকে অনেক জায়গায় ভিসাও দেওয়া হচ্ছে না। সম্প্রতি আমাকে আলবেনিয়ায় প্রবেশের ভিসা দেওয়া হয়নি। আমাকে পুরো রাত বিমানবন্দরের ডিপার্চার লাউঞ্জে কাটাতে হয়েছে এবং পরের দিন আমাকে বেলগ্রেডে ফিরিয়ে পাঠানো হয়েছে। হ্যাঁ, আমাকে মরক্কোতেও প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা আমাকে ভিসা দিতে অস্বীকার করেছে এবং এভাবে তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করছে। এর কারণ হল এটি নতুন জ্ঞান এবং তারা বিভ্রান্ত। তাই আমি ত্রিনিদাদ এবং বিশ্বের অন্যান্য স্থানের আমার শ্রোতাদের বলছি, এই নতুন জ্ঞানটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন এবং স্বাধীনভাবে যাচাই করুন এটি সত্য কিনা। এখন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। 1964 সালে যখন আমি পাকিস্তানে মৌলানা আব্দুর রহমান আনসারি রাহিমাহুল্লাহর কাছে পড়াশোনা করতে যাই, তখন আমি বুঝতে পারছিলাম না কেন তিনি সময় নিয়ে এত বেশি সময় ব্যয় করছেন। তিনি আমাদের অ্যাবসোলিউট টাইম বা পরম সময় সম্পর্কে শিক্ষা দিতেন, যে আমাদের নবী বলেছেন, যেভাবে আল্লাহ সত্য তেমনি তিনি সময়ও। আরবরা দুর্ভাগ্যের জন্য সময়কে দোষারোপ করত এবং সময়কে অভিশাপ দিত। তখন আল্লাহ বলেছেন, এটা করো না, কারণ আমিই সময়। তিনি এটিকে পরম সময় হিসেবে ব্যাখ্যা করতেন। তারপর তিনি আরেক ধরনের সময় সম্পর্কে বললেন, কসমিক টাইম, যেখানে আল্লাহ আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। বাইবেলেও এটি বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। এগুলো হলো মহাজাগতিক সময়। তারপর মৌলানা আমাদের সিরিয়াল টাইম সম্পর্কে শিক্ষা দিলেন। পরে আমি বুঝতে পারলাম কেন তরুণ বয়সে এটি বোঝা আমার জন্য এত কঠিন ছিল। কোরআনের সূরা তহাতে আল্লাহ বলেন, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়াকুল রব্বি জিদনি ইলমা।
এই আয়াতে আল্লাহ এমন একটি বিষয়ের কথা বলছেন যা আমরা আজ আলোচনা করছি, এবং এটি এত কঠিন বিষয় যে তিনি নবীকে বলেছেন আপনাকেও এই বিষয়ে অধিক জ্ঞান লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমি সেই জ্ঞানের জন্য দোয়া করেছি এবং আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এর ফলেই আমি এই বইটি লিখতে পেরেছি, দ্য দাজ্জাল ফুটপ্রিন্টস ইন টাইম, প্রায় 400 পৃষ্ঠার বই, যা এখানে ত্রিনিদাদে শেষ করেছি। এখন আমি অপেক্ষা করছি কেমব্রিজ ইউনিভার্সিটির এক আলেমের ভূমিকা লেখার জন্য। তিনি লিখে দিলেই বইটি মুদ্রণ করা হবে। এই বিষয়টি এত কঠিন যে আল্লাহ নিজেই নবীকে বলেছেন, রব্বি জিদনি ইলমা। এখন প্রশ্ন, কোরআন সময় সম্পর্কে কি বলে যা আমাদের মাওলানা এত গুরুত্ব দিয়ে শেখাতেন? এখন আমি সূরা কাহাফে ফিরে যাচ্ছি। আমি এই বিষয়টি 20 বছর আগে এই হলেই পড়িয়েছিলাম। সূরা কাহাফে বর্ণিত আছে, মদিনার রাব্বিরা মক্কার মুশরিকদের একটি প্রতিনিধি দলকে বলেছিল তারা যেন নবীকে 3টি প্রশ্ন করে, যার উত্তর কেবল একজন সত্য নবীই দিতে পারবেন। আল্লাহ তখন এই 3 প্রশ্নের উত্তর নাজিল করেন, 2টি সূরা কাহাফে এবং 1টি সূরা ইসরাতে। সূরা কাহাফে বলা হয়েছে সেই যুবকদের কথা যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছিল এবং এমন এক সমাজে বাস করছিল যা সত্য থেকে সরে গিয়েছিল এবং ঈমানদারদের ওপর নির্যাতন চালাচ্ছিল। এই যুবকরা প্রতিষ্ঠানের বিরোধিতা করায় পালাতে বাধ্য হয়ে একটি গুহায় আশ্রয় নেয়। তাদের সাথে কি ছিল? একটি কুকুর। হ্যাঁ, একটি কুকুর। তারা গুহায় বিশ্রাম নিতে গেলে আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন। তারা কত বছর ঘুমিয়েছিল? 300 বছর। কিন্তু কোরআনে 300 বছরের পর আরও বলা হয়েছে, আরও 9 বছর যোগ করা হয়েছে। এই 9 বছর যোগ করার ব্যাখ্যাই আজকের আলোচনার মূল বিষয়। পবিত্র সময় বা সেক্রেট টাইম এবং পার্থিব সময় বা সেকুলার টাইমের পার্থক্য। একটি সমাজ ছিল যারা এক আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তারা পার্থিব সময় ব্যবহার করছিল, কিন্তু আল্লাহ ব্যবহার করছিলেন পবিত্র সময়। তাই যখন আল্লাহ বললেন 300 বছর, এটি ছিল পবিত্র সময় অনুযায়ী। পবিত্র সময় এবং পার্থিব সময় এক নয়। পবিত্র সময় চাঁদ কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এই কারণেই আমি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে সম্মান করি, কারণ তিনি চাঁদের প্রতি গুরুত্ব দিয়েছিলেন। ভারতের আমার ছাত্ররা, তোমরা তার আত্মজীবনী পড়বে যেখানে তিনি চাঁদের কথা বলেছেন। পবিত্র সময় ও পার্থিব সময় ভিন্ন, কারণ পবিত্র সময়ে চাঁদকে কেন্দ্র করে সময় গণনা করা হয়। কোরআনে যে বছর গণনার কথা বলা হয়েছে সেটি হলো চন্দ্র বছর, কিন্তু পার্থিব বিশ্ব বলল, না, আমরা তা করব না, আমরা সূর্য ব্যবহার করব। ফলে চন্দ্র বছরের বদলে সৌর বছর চালু হলো। কিন্তু কোরআন বলে 1 বছর 12 মাসের সমষ্টি। পার্থিব বিশ্ব এটাকে পরিবর্তন করতে পারেনি। আজও তারা 12 মাসই রাখে, এটা বদলাতে পারে না। কিন্তু 12টি চন্দ্রমাস 12টি সৌর মাসের চেয়ে প্রায় 11 দিন কম। তাই তারা কি করল? 300 বছরের সাথে আরও 9 বছর যোগ করল, যাতে তা 300 সৌর বছর হয়। এটি সূরা কাহাফের বিষয়। এখানে কোরআন প্রথমবার আমাদের পবিত্র সময় এবং পার্থিব সময়ের পার্থক্যের স্বাদ দিয়েছে। পবিত্র সময়ে চাঁদ কেন্দ্রীয় ভূমিকা পালন করে এবং তুমি চাঁদ দিয়ে বছর গণনা করো। পার্থিব সময়ে সূর্য কেন্দ্রীয় এবং সৌর বছর দিয়ে বছর গণনা করা হয়। এটাই দুটির পার্থক্য। কিন্তু আল্লাহ আমাদেরকে বছর গণনার জন্য সৌর বছর দেননি, তিনি আমাদেরকে চাঁদ দিয়েছেন। তুমি যেই হও না কেন, যদি আল্লাহ প্রদত্ত পদ্ধতি ছেড়ে অন্য কিছুর দিকে যাও, তাহলে তোমাকে তার মূল্য দিতে হবে। এই লেকচারে আমরা বলতে চাই, আজ যে ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে, অর্থাৎ মানুষ মনে করছে সময় দ্রুত চলছে, 1 বছর যেন 1 মাস, 1 মাস যেন 1 সপ্তাহ, এর কারণ হল মানুষ পবিত্র সময় ত্যাগ করেছে, আল্লাহর প্রতি অবিশ্বস্ত হয়েছে এবং বিকল্প পদ্ধতি গ্রহণ করেছে। ফলস্বরূপ তার হৃদয় এখন এমন হয়েছে যেন একটি গাড়ির ইঞ্জিন যার টিউন ঠিক নেই। গাড়ির ইঞ্জিন যদি ঠিকভাবে টিউন না থাকে, তাহলে সেটাকে গ্যারেজে নিয়ে গিয়ে ঠিক করতে হবে, নইলে গাড়ির কর্মক্ষমতা ক্রমশ খারাপ হতে থাকবে, শেষ পর্যন্ত তা বন্ধ হয়ে যাবে। আমি কি ভুল বলছি? ঠিক তেমনি যখন তুমি সময়কে দ্রুতগতিতে চলতে অনুভব করো, তখন তুমি মানসিক অসুস্থতার পথে এগোচ্ছ। যদি তুমি আজ এই সতর্কতা গ্রহণ না করো, তাহলে আগামীকাল আফসোস করবে। আমি ব্রিটেনের একটি মসজিদে ছিলাম এবং আমি উপস্থিত সবাইকে বললাম, যারা মনে করো সময় দ্রুত চলছে, হাত তুলো। মসজিদের সবাই হাত তুলল, শুধু ইমাম ছাড়া, যিনি আমার পাশে বসেছিলেন।
আমি তাকে অভিনন্দন জানাতে যাচ্ছিলাম যে তিনি হাত তোলেননি, ঠিক তখনই তিনিও হাত তুললেন। আমি আল্লাহর কৃপায় বিশ্বের অনেক জায়গায় ভ্রমণ করেছি এবং আমি বলতে পারি আজ পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ, বিশেষ করে তরুণরা, বিশেষ করে শহরে বসবাসকারীরা সময় দ্রুত চলে যাচ্ছে বলে অনুভব করছে এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে। এখন আমার বয়স 87 বছর। তুমি বলতে পারো, শেখ, আপনি 1942 সালে জন্মেছেন, তাহলে আপনার বয়স 84 হওয়া উচিত। না, যদি আমি সূর্য দিয়ে গণনা করি তাহলে 84, কিন্তু যদি আমি চাঁদ দিয়ে গণনা করি তাহলে 87। আজ কাউকে তার বয়স জিজ্ঞেস করলে 99.9% মানুষ সূর্যের হিসাব অনুযায়ী উত্তর দেবে। খুব কম মানুষই আল্লাহ প্রদত্ত সময় ব্যবস্থায় উত্তর দেবে। এভাবে সূরা কাহাফ আমাদেরকে পবিত্র ও পার্থিব সময়ের পার্থক্য শিখিয়েছে। কোরআনে বলা হয়েছে আল্লাহ আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। এটি বাইবেলেও আছে, কোরআনেও আছে। এরপর মনে হয় আমি ভাষা ব্যবহারে সতর্ক থাকছি, ইসরায়েলি জাতির মধ্যে এই 6 দিন কিভাবে স্মরণ করা হবে তা নিয়ে কিছু মতভেদ দেখা দেয়। তখন আল্লাহ তাদেরকে সাবাথের বিধান দেন, তোমরা সপ্তাহের 7ম দিনে এই 6 দিনের স্মরণ করবে, যেদিন কাজ করা নিষিদ্ধ থাকবে। 7ম দিনটি হবে ছুটির দিন। এভাবে সপ্তাহ 7 দিনের হল। সপ্তাহের শেষ দিন শনিবার কাজ করা যাবে না, ইবাদত করবে, বিশ্রাম করবে। তারা এটিকে পরিবর্তন করতে পারেনি, যেমন তারা 12 মাসের বছর পরিবর্তন করতে পারেনি। কিন্তু যদি সপ্তাহ 7 দিনের হয় এবং শেষ দিনটি সাবাত হয়, যেদিন কাজ করা যাবে না, তাহলে সেটি ছিল শনিবার। কিন্তু তারা এটি পরিবর্তন করে রবিবার বানিয়ে ফেলল এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। আজ আমি এখানে আসার আগে জুতার দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ ছিল। ফোন করলে সে বলল, আজ শনিবার, আমি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, আমি শনিবার কাজ করি না। সান ফার্নান্ডোতেই এই ঘটনা। সে আল্লাহর প্রতি বিশ্বস্ত, যিনি সাবাত দিনে কাজ নিষিদ্ধ করেছেন। এখন আমরা আরবদের দিকে তাকাই, তারা সময়ের সাথে কি করেছিল? কোরআন ঠিক সেটারই জবাব দিচ্ছে। হিন্দুরাও এটি করেছে, ইহুদিরাও করেছে এবং আরও অনেকে করেছে যা আরবরা করেছিল। তাই এই লেকচার ভারত এবং অন্যান্যদের জন্য গুরুত্বপূর্ণ। আরবরা চেয়েছিল সৌর বছরকে চন্দ্র বছরের সাথে মিলিয়ে নিতে, কারণ তাদের হজ ছিল। হজ আমাদের নবীর জন্মের বহু হাজার বছর আগে থেকেই পালন করা হতো, কারণ এটি শুরু হয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে। আরবরা হজকে এমন সময় করতে চেয়েছিল কারণ এটি ছিল তাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। হজের সময় বিভিন্ন স্থান থেকে মানুষ আসত, ফলে বাণিজ্য হতো, অর্থ আসত। মক্কার আরবদের জন্য এটি ছিল আয়ের প্রধান উৎস। তাই তারা চেয়েছিল হজ যেন গরমের সময় না হয়, ঠান্ডার সময়ও না হয়, বরং এমন সময় হয় যা ভ্রমণকারীদের সুবিধাজনক। এজন্য তারা কি করল? প্রতি তৃতীয় বছরে 12 মাসের সাথে আরও একটি মাস যোগ করল। এভাবে প্রতি তৃতীয় বছরে 1 মাস যোগ করার ফলে তারা হজকে এমন সময়ে স্থির রাখতে পারল যা আবহাওয়ার দিক থেকে সুবিধাজনক। কোরআন সূরা তাওবায় এই পবিত্র সময়ের বিকৃতি নিন্দা করেছে। আমি চাই তুমি সূরা তাওবার সেই আয়াতটি খুঁজে দেখো, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সেখানে সময়ের এই বিকৃতির কথা বলেছেন, 12টি চন্দ্রমাসের সাথে অতিরিক্ত মাস যোগ করে সৌর বছরের সাথে মিলিয়ে নেওয়া, এবং তিনি বলেছেন এটি কুফরের পথে নিয়ে যায়, অর্থাৎ সত্যকে অস্বীকার করা, ধর্মকে অস্বীকার করা। এখন প্রশ্ন হল, যদি আল্লাহ নির্ধারিত পবিত্র সময় ব্যবস্থা অর্থাৎ 1 বছর সমান 12টি চন্দ্রমাস পরিবর্তন করে অন্য কিছু বানানো হয়, তাহলে কি সেটিও একই ধরনের কুফর নয়, যার জন্য তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে? এটাই এই বিষয়ের গুরুত্ব। আধুনিক পাশ্চাত্য সভ্যতা, যদিও তারা আগেরদের কাছ থেকে এটি নিয়েছে, তারা এটিকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করেছে। তারা একটি সৌর বছরকে নিয়ে সেটিকে 12 ভাগে ভাগ করেছে নিজেদের মতো করে। আমাদের নবী বলেছেন একটি চন্দ্রমাস 30 দিনের হয়, তবে 29তম দিনে চাঁদ দেখা গেলে 29 দিন, নইলে 30 দিন। কিন্তু তারা সৌর বছরকে ভাগ করার সময় বলল, না, কিছু মাসে আরও দিন যোগ করতে হবে। ফলে কিছু মাস 31 দিনের হলো। যে কেউ যদি বলে একটি মাস 31 দিনের, সে আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে, এমনটাই এখানে বলা হয়েছে।
যদি তুমি বিশ্বাস না করো তাহলে সেই দিনের অপেক্ষা করো যখন তুমি আল্লাহর সামনে একা দাঁড়াবে, তখন তোমাকে জবাব দিতে হবে। তুমি কি জবাব দেবে? কেন একটি মাস ৩১ দিনের বানালে? আবার কিছু মাস ২৮ দিনের করা হয়েছে। যে মাসগুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করেছে সেগুলোকে ৩১ দিন দিয়েছে। এটা কোনো ইসলামী, হিন্দু বা চীনা সভ্যতার কারণে নয়, বরং আধুনিক পাশ্চাত্য খ্রিস্টান সভ্যতার দৃষ্টিভঙ্গির কারণে। এরপর তারা লিপ ইয়ার পদ্ধতি চালু করেছে, কখনো ফেব্রুয়ারি ২৮ দিন, কখনো ২৯ দিন। এইভাবে আধুনিক সময় ব্যবস্থা গড়ে উঠেছে যা আল্লাহর নির্ধারিত ব্যবস্থার বিরোধিতা করে। এটিকে কুফর বলা হয়েছে। তারা শুধু বছরের ধারণা বিকৃত করেনি, মাসের ধারণাও বিকৃত করেছে। এখন কোনো মাসেরই চাঁদের সাথে সম্পর্ক নেই। জানুয়ারি, ফেব্রুয়ারি কোনোটিই চাঁদের সাথে সম্পর্কিত নয়। কিন্তু যদি তুমি পবিত্র সময় অনুসরণ করো, যেমন আমি করি, তাহলে তুমি দেখবে একটি মাস শুরু হয় নতুন চাঁদ দিয়ে এবং শেষ হয় পরবর্তী নতুন চাঁদ দিয়ে। তারা এটিকেও বিকৃত করেছে এবং এটি কুফরের পথে নিয়ে যায়। যদি আমরা এখন না বুঝি, কিয়ামতের দিন বুঝব। যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, তখন কোনো জাতিসংঘের চুক্তি আমাদের সাহায্য করবে না। এরপর তারা সপ্তাহের ধারণাও বিকৃত করেছে। ইন্দোনেশিয়ায় যানজট এত বেশি যে রাস্তায় চলাচল করা কঠিন। শুধু একটি দিন অপেক্ষাকৃত সহজ, যেদিন মানুষ কাজ করে না, সবাই ঘরে থাকে। কিন্তু সেটি আর শনিবার নয়, তারা সেটিকে রবিবার বানিয়ে ফেলেছে। এটাই কুফর। আজ সারা বিশ্বের ছুটির দিন রবিবার, এমনকি মুসলিম বিশ্বেও যেটি হওয়া উচিত ছিল শনিবার। এরপর দিন রাতের ধারণা। একটি দিন গঠিত হয় দিন ও রাত দিয়ে, তাই এমন নাম থাকা উচিত যা রাত, দিন এবং উভয়কে একত্রে বোঝায়। এই মানুষগুলো কেন রহস্যজনকভাবে একই শব্দ ডে ব্যবহার করেছে দিনের কেবল আলোকিত অংশের জন্য, আবার দিন রাত মিলিয়ে পুরো ২৪ ঘন্টার জন্য, এটা আমার কাছে রহস্যময় মনে হয়। আরবিতে কোরআন রাতকে বলে লাইল, এখান থেকেই নারীর নাম লাইলা এসেছে। দিনের আলোকে বলা হয় নাহার, আর এই দুটো মিলিয়ে পুরো দিনকে বলা হয় ইয়ম। আমাদের কাছে ৩টে আলাদা শব্দ আছে, কিন্তু তারা রহস্যজনকভাবে এখনও মাত্র ২টি শব্দ ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, দিন কখন শেষ হয় এবং রাত কখন শুরু হয়? উত্তর হলো, দিন সূর্যাস্তে শেষ হয় এবং নতুন দিন সূর্যাস্তে শুরু হয়। রাত শুরু হয় সূর্যাস্তে। ইরানে আমাদের ভাইয়েরা কিছু বিষয়ে আমাদের থেকে ভিন্ন মত পোষণ করেন। আমরা ইরানের বিপ্লবের প্রতি শ্রদ্ধাশীল, কারণ তারা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এমনকি ত্রিনিদাদ ও টোবাগোর মানুষও স্বীকার করে যে গাজায় গণহত্যা চলছে। এদেশের সাধারণ মানুষও জানে যে ফিলিস্তিনিরা নির্যাতিত। কোনো সরকারই এই বাস্তবতা বদলাতে পারবে না। আমাদের জনগণের অনুভূতি এটাই। ইরান আজ এর মূল্য দিচ্ছে, কারণ তারা অত্যাচারীর বিরুদ্ধে প্রতিরোধ করছে। আল্লাহ কোরআনে রমজানের রোজার সম্পর্কে বলেছেন, হিজরতের পর যখন আমরা মক্কা থেকে মদিনায় এলাম, তখন আমরা মদিনায় ইহুদিদের একটি বড় সম্প্রদায় পেলাম। আমরা তাদের সাথে একই দিনে রোজা রাখতাম, যেদিন তারা তাদের শরিয়া অনুযায়ী রোজা রাখত। তাদের রোজার নিয়ম ছিল, রোজা শুরু হতো সূর্যাস্তে এবং পুরো রাত এবং পরবর্তী দিন পর্যন্ত চলত। এটি এখনও বাইবেলে আছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে রোজা রেখেছিলেন, কারণ এটি নতুন ধর্ম ছিল না। এটি ছিল ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিমুসসালামের একই ধর্ম। রোজার নিয়ম ছিল দিন সূর্যাস্তে শেষ হয়। আমরা সেটাই গ্রহণ করেছিলাম। কিন্তু যখন তারা আমাদের নবী এবং কোরআনকে প্রত্যাখ্যান করল, সবাই নয়, তখন আল্লাহ আমাদেরকে ইহুদিদের থেকে আলাদা করলেন। আমরা একই ধর্মের ভিতরেই ছিলাম, কিন্তু একটি আলাদা ধর্মীয় সম্প্রদায় হলাম। তখন আমাদেরকে বলা হলো, তোমরা আর জেরুজালেমের দিকে মুখ করবে না, তারা করবে, কিন্তু তোমরা এখন মক্কার দিকে মুখ করবে। তোমরা আর তাদের রোজার নিয়ম অনুযায়ী রোজা রাখবে না, তারা রাখবে, কিন্তু তোমরা নতুন নিয়মে রোজা রাখবে। আমাদের নতুন রোজার বিধান হলো, ফজর থেকে রোজা শুরু করতে হবে, সূর্যাস্তে নয়। অর্থাৎ রাতের বেলায় তুমি খেতে ও পান করতে পারো, কিন্তু পুরো রাত জুড়ে নয়। তুমি ফজর থেকে রোজা শুরু করবে এবং রাত পর্যন্ত রোজা রাখবে। এখানে রাত শব্দটি নিয়ে শিয়া মুসলমানদের বিশ্বজুড়ে ত্রিনিদাদ সহ একটি ব্যাখ্যা আছে। তারা মনে করে এটি মানে আলো চলে যাওয়া এবং অন্ধকার হওয়া পর্যন্ত রোজা রাখা। এভাবে তারা কোরআনের ব্যাখ্যা থেকে সরে গেছে, কারণ কোরআন বলেনি দিন শেষ হয় গোধূলি বা অন্ধকারে। দিন শেষ হয় সূর্যাস্তে এবং নতুন দিন সূর্যাস্তে শুরু হয়। ভালো। গত বছর ২০২৪ সালের ডিসেম্বরে আমি কুয়ালালামপুর থেকে কেপটাউনে গিয়েছিলাম। ৩১শে ডিসেম্বর বিকেল ৫টায় পৌঁছাই। খুব ক্লান্ত ছিলাম। সেই রাতে ঘুমাতে যাওয়ার পর ৩১শে ডিসেম্বর রাতে গুলির শব্দে আমি জেগে উঠলাম। আমি বললাম, প্যাট্রিক, এটা বিপ্লব, চারিদিকে গুলি, আমি বিপদে। সে বলল, না, এটা গুলি নয়, তারা মধ্যরাতে নতুন বছর উদযাপন করছে। আমি বললাম, মধ্যরাতে?
সে বলল, হ্যাঁ, মধ্যরাতেই নতুন বছর শুরু হয়। তারা আল্লাহকে বলছে, আপনি ভুল, দিন সূর্যাস্তে শেষ হয় না, দিন শেষ হয় মধ্যরাতে। এভাবে আমরা একের পর এক কুফর দেখতে পাচ্ছি। কোরআনে কুফর শব্দের অর্থ হল আল্লাহর সত্যকে অস্বীকার করা। যে ধারাবাহিকভাবে তা করে সে কুফরি অবস্থায় থাকে, এবং কোরআনে বলা হয়েছে এ ধরনের লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি অবাক হয়ে গেলাম, কারণ বিষয়টি শুধু বছর নিয়ে নয়, শুধু মাস নিয়েও নয়, শুধু সপ্তাহ নিয়েও নয়, শুধু দিন নিয়েও নয়, এমনকি দিনের শুরু ও শেষ নিয়েও নয়। এর চেয়েও বেশি কিছু আছে। ইঞ্জিলে ঈসা আলাইহিসসালাম বলেছেন, একদিনে কি 12 ঘন্টা নেই? আমাদের নবীও বলেছেন, একদিনে 12 ঘন্টা আছে। কিন্তু আধুনিক পার্থিব বিশ্ব বলল, না, তোমরা ভুল, একদিনে 24 ঘন্টা। পবিত্র সময়ে ঘন্টার দৈর্ঘ্য ভিন্ন হতে পারে, কিন্তু পার্থিব সময়ে সব ঘন্টা সমান, প্রতিটি ঘন্টায় 60 মিনিট। এভাবেই যান্ত্রিক সময় এসছে। আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলছি যা পবিত্র। এটি এমন কিছু যা অন্তরে ধারণ করতে হয়। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা বর্ণনা করি যেমনভাবে তার প্রশংসা ও মহিমা বর্ণনা করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও বরকতের জন্য দোয়া করি, আমাদের পিতা আদম, আমাদের পিতা ইব্রাহিম, মুসা, ঈসা এবং তার মা মরিয়াম আল বতুলের ওপর, এবং সর্বশেষে তাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমরা আপনাদের সালাম জানাচ্ছি এই লুনার মাস শাওয়ালি। তাদের জন্য এটি এপ্রিল, আর আমাদের জন্য এটি শাওয়াল। আজ মাসের শেষ দিন, 29তম দিন, অর্থাৎ আজ রাতেই আমরা চাঁদ দেখার চেষ্টা করব যারা এখনও চাঁদের প্রতি বিশ্বস্ত। এর মধ্যে জওহরলাল নেহেরু, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীও আছেন, যিনি অধিকাংশ মুসলমানের চেয়েও বেশি চাঁদের প্রতি আনুগত্য দেখিয়েছেন। আমরা আজ রাতে চাঁদ দেখব। যদি দেখি তবে মাস শেষ হবে এবং নতুন মাস জুল কাদা শুরু হবে, আর যদি না দেখি তবে আরও একদিন হবে এবং তারপর মাস শেষ হবে। এটিই হলো পবিত্র সময়, আর বাকিটা হলো ধর্মনিরপেক্ষ সময়। আজকের বক্তৃতা পবিত্র সময় নিয়ে, এবং আমরা আপনাদেরকে অভিবাদন জানাই ট্রিনিডাডের সান ফার্নান্ডোস শহরে অবস্থিত জামিয়া মসজিদ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করার আগে আমি আমার দুইজন প্রিয় বন্ধু এবং ট্রিনিডাড ও টোবাগোর বিশিষ্ট সন্তানদের বিশেষভাবে স্বাগত জানাতে চাই। মিস্টার উইনস্টন ডুকেরান, যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তিনি আজ আমাদের সম্মানিত করেছেন। এবং অ্যাম্বাসেডর প্যাট্রিক এডওয়ার্ডস, যিনি এই হলের জন্য অপরিচিত নন, আমরা তাদের এখানে পেয়ে সম্মানিত বোধ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যুগে অনেক ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলো আপনারা জানেন। উদাহরণস্বরূপ তিনি বলেছেন, সময় দ্রুততর ও আরও দ্রুততর হবে। 1 বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাস 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ 1 দিনের মতো, 1 দিন 1 ঘন্টার মতো, এবং 1 ঘন্টা আগুন জ্বালানোর সময়ের মতো। আজকের বক্তৃতা প্রমাণ করবে যে সময় বাস্তবে দ্রুত হচ্ছে না, বরং মানুষ সময়কে দ্রুত মনে করবে, এবং এই উপলব্ধি মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছেন যে শেষ যুগে পুরুষ ও নারীর সংখ্যায় একটি বিশাল ভারসাম্যহীনতা দেখা যাবে, এমনকি এক পুরুষকে 50 জন নারীর দায়িত্ব নিতে হতে পারে, কারণ পুরুষের দায়িত্ব হল নারী ও শিশুদের রক্ষণাবেক্ষণ করা। যদি সে এই দায়িত্ব পালন না করে তবে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্ভবত এর একটি কারণ হতে পারে অনেক মেয়ে শিশু জন্ম নেবে এবং খুব কম ছেলে শিশু জন্ম নেবে, অথবা পুরুষের বীর্যের ক্ষতির মতো কোনো কারণ। কিছু নারী বৃদ্ধ হবে এবং তাদের কেবল খাদ্য, পোশাক ও আশ্রয় দরকার হবে, কিন্তু তরুণ নারীদের আরও অনেক প্রয়োজন থাকবে। যদি তা পূরণ না হয় তারা মানসিক হাসপাতালে বা অন্য খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন। প্রশ্ন হল, সরকার বা সংসদ কিভাবে এই সমস্যার সমাধান করবে? আমরা বলি, কোরআনের শরিয়াতে এর একটি সমাধান আছে। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছেন যে নারীরা পুরুষের মতো পোশাক পরবে এবং পুরুষরা নারীর মতো পোশাক পরবে, যার ফলে পুরুষ ও নারীর স্বাভাবিক ভূমিকা উল্টে যাবে। পুরুষরা থাকবে পাবলিক জীবনে, আর নারীরা ঘর, পরিবার ও সন্তানের দায়িত্বে। তিনি আরও বলেছেন, ফুরাত নদী ইরাকের নিকটে একদিন সোনার পাহাড় উন্মোচন করবে। সোনা একটি ধাতু, তাই সেটি পাহাড়ের মতো স্তূপ করা সম্ভব নয়। মানুষ সেই সম্পদের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জন মারা যাবে।
সবাই বলবে আমি বেঁচে যাব, কিন্তু মুমিনদের সেই সম্পদ স্পর্শ করা উচিত নয়। 25 বছর আগে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে এটি আক্ষরিক সোনা নয়, বরং তেল, কালো সোনা, একটি তেলের মহাসাগর, যা অর্থনীতিকে সোনার পাহাড়ের মতো কাজ করাবে। নদীটি, অর্থাৎ পুরো উপসাগর অঞ্চল, একদিন সোনার পাহাড়ের মতো কাজ করবে, এবং তা 1974-এ ঘটেছিল। হেনরি কিসিঙ্গার সৌদি নেতৃত্বকে রাজি করান যে তেল শুধু আমেরিকান ডলারে বিক্রি হবে। ফলে পেট্রো ডলার সিস্টেম সৃষ্টি হয় এবং তেলের মহাসাগর সোনার পাহাড়ে পরিণত হয়। এই পেট্রো ডলারের জন্য ভবিষ্যতে বড় যুদ্ধ হবে। ইরানের পরিস্থিতি দেখাচ্ছে যে ঝুঁকি বাড়ছে, কমছে না। আশা করি চীনকে এতে টেনে আনা হবে না, কারণ তা পারমাণবিক যুদ্ধের দিকে যেতে পারে। বর্তমান সংঘর্ষ মূলত তেলের যুদ্ধ। আমাদের নবীর আরও একটি ভবিষ্যৎবাণী হল, সময় দ্রুত মনে হবে, যা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা প্রশ্ন করি, ইসলামী আলেমরা কেন এই বিষয়ে নীরব? কেন তারা অর্থনীতি, মুদ্রা ব্যবস্থা, ইতিহাস বোঝেন না? আমরা দেখেছি সোনা ও রূপোর আসল মুদ্রা থেকে কাগজি অর্থে পরিবর্তন হয়েছে। এরপর ডলার, ব্রেটন উডস ব্যবস্থা, তারপর 1971 সালে নিক্সনের সিদ্ধান্তে ডলারের সোনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এরপর আসে পেট্রোডলার, ডিজিটাল কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি এবং ভবিষ্যতে একক বৈশ্বিক ডিজিটাল মুদ্রার দিকে ধাবিত হচ্ছে। আমি মনে করি এসব ভবিষ্যৎবাণী বোঝার জন্য ইসলামিক এসক্যাটোলজি নামের একটা আলাদা জ্ঞান শাখা দরকার, যা আগে আলাদা শাস্ত্র হিসেবে গঠিত ছিল না। আমি বহু বছর এই বিষয়ে কাজ করেছি। এখন ফিরে আসি মূল বিষয়ে, সময়। কুরআনে সূরা কাহাফে বলা হয়েছে গুহাবাসীরা 300 বছর ঘুমিয়েছিল এবং আরও 9 বছর যোগ করা হয়েছে, যা লুনার ও সোলার ক্যালেন্ডারের পার্থক্য নির্দেশ করে। পবিত্র সময়ে চাঁদ কেন্দ্রীয় আর ধর্মনিরপেক্ষ সময়ে সূর্য কেন্দ্রীয়। কুরআনে মাস হল 12 চন্দ্রমাস, কিন্তু আধুনিক বিশ্ব তা পরিবর্তন করেছে। মাসে 30, 31, 28 দিন নির্ধারণ করেছে, যা কৃত্রিম। সপ্তাহের ক্ষেত্রেও একই পরিবর্তন হয়েছে। কুরআনে 7 দিন এবং সপ্তম দিন বিশ্রামের জন্য সাবাত, কিন্তু এখন তা রবিবারে স্থানান্তরিত হয়েছে। আমরা যদি পবিত্র সময় থেকে সরে যাই, তবে মানসিক ও সামাজিক সমস্যার দিকে ধাবিত হই। মানুষ সময়কে দ্রুত মনে করতে শুরু করে, স্মৃতি দুর্বল হয় এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। ত্রিনিদাদে অনেকে আলাদা দিনে ঈদ পালন করে। এটিও চাঁদ নির্ভর সঠিক পদ্ধতির বিচ্যুতির ফল। কুরআনে বলা হয়েছে চাঁদ মানুষের সময় গণনার জন্য নির্ধারিত। নবী বলেছেন চাঁদ দেখে রোজা শুরু ও শেষ করো, কিন্তু এখন কেউ কেউ বৈজ্ঞানিক হিসাব বা অন্য দেশের চাঁদের উপর নির্ভর করে, যা বিভ্রান্তি তৈরি করে। যখন আমরা দিনের হিসাব করি, সূর্যাস্তে দিন শেষ হয় এবং নতুন দিন শুরু হয়। এটাই পবিত্র সময়ের ধারণা। কিন্তু আধুনিক বিশ্ব মধ্যরাতকে দিন পরিবর্তনের সীমা করেছে, যা ভিন্ন ধারণা। এভাবে আমরা দেখছি বছর, মাস, সপ্তাহ, দিন সবকিছুর প্রকৃত পবিত্র ধারণা থেকে দূরে সরে গেছে। এটি একটি বড় পরিবর্তন, যা মানুষকে ধীরে ধীরে ধর্মনিরপেক্ষ সময় ব্যবস্থার দিকে নিয়ে গেছে। এবং যদি আমরা এই পরিবর্তনের প্রকৃতি না বুঝি, তবে আমরা ভবিষ্যতে এর ফলাফলও বুঝতে পারব না। সপ্তাহের শেষ দিন এখন সপ্তাহের প্রথম দিন, কিন্তু এখন আমি তোমাদের সঙ্গে এমন কিছু শেয়ার করতে একটু সময় নিতে চাই। আশা করি আমাদের যথেষ্ট সময় থাকবে। যখন তারা নিজেদের চোখে যিশুকে দেখেছিল, তারা তাকে ক্রুশবিদ্ধ অবস্থায় দেখেছিল, তাদের চোখের সামনেই। যদি আমি সেখানে থাকতাম এবং আতিফও থাকত, আমরা একই জিনিস দেখতাম। তিনি ক্রুশবিদ্ধ, তিনি মৃত। তারপর তারা তার দেহ নামিয়ে নিল এবং তাকে কবর দিল, তাকে গুহার মধ্যে রাখল। এরপর খ্রিস্টানরা বলে যে 3 দিন পরে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। 600 বছর ধরে এটাই ছিল গল্প। এর বাইরে আর কেউ কিছু জানত না, যতক্ষণ না 600 বছর পরে আল্লাহ কুরআন নাজিল করেন। কুরআনে আল্লাহ বলেন যে তারা গর্ব করে বলেছিল তারা তাকে হত্যা করেছে এবং ক্রুশবিদ্ধ করেছে, কিন্তু তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে তা এমনভাবে দেখানো হয়েছিল। আমি এখন একটি বই লিখছি, কুরআন, ক্রুশবিদ্ধকরণ এবং ঈসার প্রত্যাবর্তন, এবং বইটি প্রায় শেষ পর্যায়ে, তাই আমি এ বিষয়ে বেশি সময় নিতে পারছি না। আসলে কি ঘটেছিল, আল্লাহ কিভাবে এমন ব্যবস্থা করলেন যাতে তাদের কাছে মনে হয় তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন অথচ তিনি ছিলেন না, এ বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করার সময় নেই।
কিন্তু যেহেতু তারা গর্ব করেছিল যে তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল, তাই আল্লাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন এবং তাদেরকে পবিত্র ভূমি থেকে বহিষ্কার করলেন এবং তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন। তারা কখনোই জেরুজালেমে ফিরে এসে তা নিজেদের বলে দাবি করতে পারবে না যতক্ষণ না ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে। ইয়াজুজ মাজুজ মানুষ, এবং যখন তারা মুক্তি পাবে তাদের অপ্রতিরোধ্য শক্তি নিয়ে, যারা এই শক্তি দিয়ে দমন করত, তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বিশ্ব ক্ষমতা দখল করবে। এটি আমি ধীরে বলছি, এটি ইতিহাসে একবারই হবে। যদি তুমি এটি মিস করো, তুমি ঘুমিয়ে আছো। যখন তারা সেই অপ্রতিরোধ্য শক্তি নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, তখন তারা ইসরায়েলি প্রজাজনকে আবার জেরুজালেমে ফিরিয়ে আনবে, যাতে তারা এটিকে নিজেদের বলে দাবি করতে পারে। এই দীর্ঘ 2000 বছরের নির্বাসনের মধ্যে ইসরায়েলি জাতির একটি অংশ তাকে অস্বীকার করেছিল, কিন্তু আরেক অংশ বলেছিল, আমরা তাকে মাসিহা হিসেবে বিশ্বাস করি। তারা কাঁদছিল, আর এরা হল খ্রিস্টানরা। কুরআন তাদের খ্রিস্টান বলে না, কুরআন তাদের একটি সুন্দর নাম দেয়, নাসারা, অর্থাৎ যারা আল্লাহর সাহায্যকারী। কত সুন্দর নাম! তাই আমরা খ্রিস্টান ও নাসারা আলাদা করি। আল্লাহ এই খ্রিস্টানদের সাহায্য করলেন একটি শহর বিজয় করতে, যুদ্ধ ছাড়াই। কোন শহর? কনস্ট্যান্টিনোপল। আমার এখানে কনস্ট্যান্টিনোপল নিয়ে একটি বইও আছে। কিন্তু ইসরায়েলি প্রজাজনের যে অংশ খ্রিস্টান হয়ে গিয়েছিল এবং ঈসাকে মাসিহা হিসেবে বিশ্বাস করত, তারা সাবাত দিনে মাছ ধরতে গেল, আইনের বিরোধিতা করে। এই শহর কনস্ট্যান্টিনোপল মাছের উপর নির্ভর ছিল এবং সপ্তাহের প্রত্যেক দিন আল্লাহ মাছ আসা বন্ধ রাখতেন, কিন্তু সাবাত দিনে মাছ আসত। তারা নিজেদের চোখে মাছগুলোকে লাফাতে দেখত, কিন্তু সাবাত দিনে মাছ ধরা নিষিদ্ধ ছিল। খ্রিস্টানদের এক অংশ আইন মেনে চলল এবং মাছ ধরল না, আর অন্য অংশ বলল, আমরা আর কোনো আইন মানি না, এবং তারা সাবাত দিনে মাছ ধরল। এটি সূরা আল আরাফে আছে, প্রায় 166-167 নম্বর আয়াতের আশেপাশে। এটি গুরুত্বপূর্ণ কারণ কুরআন এখানে আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থান ব্যাখ্যা করছে। যারা সাবাত দিনে মাছ ধরেছিল এবং সতর্কতা অবজ্ঞা করেছিল, আল্লাহ তাদের অভিশাপ দিলেন এবং বললেন, তোমরা বানর হয়ে যাও, ঘৃণিত বানর। এর মানে এই নয় যে মানুষ সত্যি বানরে পরিণত হয়েছিল, কারণ আল্লাহর সৃষ্টি পরিবর্তিত হয় না। মানুষ মানুষই থাকে কিয়ামত পর্যন্ত। তাহলে এর অর্থ কি? এর অর্থ হল তারা এমন অবস্থায় পতিত হল যে তারা বানরের মতো জীবনযাপন করতে লাগল, নগ্ন, নিয়মহীন, অবক্ষয়িত। তারা কনস্ট্যান্টিনোপল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর যেসব খ্রিস্টানরা রোমের অংশ ছিল, আল্লাহ তাদের সম্মানিত করেছেন। তাদের নামে কুরআনে একটি সূরা আছে, সূরা আর রুম। কিন্তু এই বিচ্ছিন্ন দল ইটালি গিয়ে পশ্চিমা খ্রিস্টধর্ম গড়ে তোলে এবং সেখান থেকেই এক পর্যায়ে জন্ম নেয় আধুনিক পশ্চিমা সভ্যতা, একটা ধর্মনিরপেক্ষ, ঈশ্বরবিহীন সভ্যতা, যা ঈসার সাথে সম্পর্ক হারিয়ে ফেলে। এই কারণেই বড়দিনে যিশুর চেয়ে স্যান্টাক্লজ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই বানর হাও কথার অর্থ হল মানবিক মর্যাদা হারিয়ে এমন এক জীবনযাত্রা গ্রহণ করা যা অবক্ষয় এবং নৈতিক পতনের প্রতীক। বানররা কাপড় পরে না, কিন্তু এতে কোনো লজ্জাজনক বা ঘৃণিত কিছু নেই, এটাই ফিতরাত, প্রকৃতি। কিন্তু এসব মানুষ শেষ পর্যন্ত এমন এক প্রবণতা দেখাবে যেখানে তারা প্রকাশ্যে নগ্নতাকে পছন্দ করবে। যদি তোমার চিন্তা করার ক্ষমতা থাকে তাহলে সেটি চালু করো। বানররা তাদের ঘরোয়া জীবন প্রকাশ্যে করে, কিন্তু এতে কোনো লজ্জা বা অপমান নেই, এটা তাদের জীবনধারা। কিন্তু এ ধরনের মানুষ শেষ পর্যন্ত প্রকাশ্যে যৌন সম্পর্ককে পছন্দ করার দিকে যাবে। যদি তোমার চিন্তা করার ক্ষমতা থাকে, দয়া করে সেটি ব্যবহার করো। সভ্যতা যেদিকে যাচ্ছে তা এদিকেই যাচ্ছে, এবং এর একটি কারণ হল সাবাত দিনের বিধান লঙ্ঘন করা। সাবাত দিনের আইন অনুযায়ী 6 দিনের সৃষ্টিকে আমরা স্মরণ করি একটি সাপ্তাহিক ছুটির মাধ্যমে, কোনো কাজ নয়, শুধু প্রার্থনা এবং বিশ্রাম। এটি আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সাবাত দিনের আইন লঙ্ঘন করেছিল, আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন। তাহলে আমি হযরত মুহাম্মদের অনুসারীদের জিজ্ঞাসা করি, তোমরা 6 দিনের সৃষ্টিকে কিভাবে স্মরণ করো? যদি এটি এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে সাবাত দিনের আইন কোথায় এই উম্মতের মধ্যে? এই প্রশ্নের উত্তর আমরা এই দ্বিতীয় অংশে জোহরের নামাজের পরে আলোচনা করব। শেষ করার আগে আমার আরেকটি কাজ আছে। এরপর মিস্টার ডুকেরান, যিনি সবসময় আমার অনুরোধে সম্মতি দেন, আজকের সেশনের ওপর মন্তব্য করবেন। প্রায় 20 বছর আগে তিনি এভাবেই মন্তব্য করেছিলেন, যখন আমরা স্যান ফার্নান্ডো টেকনিক্যাল ইনস্টিটিউটে একটি আলোচনা আয়োজন করেছিলাম। তখন তিনি বলেন, তিনি জীবনে এত উচ্চস্তরের বৌদ্ধিক আলোচনা আগে কখনো দেখেননি। এরপর আমি তাকে বারাকপুরের এক রিট্রিটে আমন্ত্রণ জানাই, যেখানে 31টি দেশের মানুষ উপস্থিত ছিল। তিনি সেখানেও বক্তব্য দেন। আজ তিনি তৃতীয়বারের মতো মন্তব্য করবেন এবং আমি সম্মানিত বোধ করছি যে তিনি উপস্থিত আছেন। একইভাবে অ্যাম্বাসেডর প্যাট্রিক এডওয়ার্ডসও মন্তব্য করবেন, কারণ হাজার হাজার মানুষ অনলাইনে এই আলোচনা শুনবে।
এখন আমরা বিষয়ের শেষ অংশে আসি। আমরা বছর, মাস, সপ্তাহ, দিন নিয়ে আলোচনা করেছি, এখন বাকি আছে শুধু ঘণ্টা। আমাদের নবী বলেছেন একদিনে 12 ঘণ্টা আছে, কিন্তু আধুনিক ধর্মনিরপেক্ষ বিশ্ব বলে 24 ঘণ্টা। আমি জানি না এই সমস্যার সমাধান কিভাবে করব। একই শব্দ ব্যবহার করা হয় দিন এবং দিনের আলো, দুই অর্থেই। আমাদের নবী বলেছেন দিনের মধ্যে এমন একটা সময় আছে যখন দোয়া অবশ্যই কবুল হয়। এটি খুঁজে পাও জুমার দিনে, সূর্যাস্তের আগে শেষ সময়। দিন শেষ হয় সূর্যাস্তে, তারপর প্রথম ঘণ্টা শুরু হয় সূর্যাস্ত থেকে গোধূলি শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ মাগরিব থেকে ঈশা পর্যন্ত। এটি এখনও পাবলিক টাইম, মানুষ দেখা করতে পারে, ফোন করতে পারে, প্রশ্ন করতে পারে। নারী এবং শিশুরা তখন স্বাভাবিক থাকে, সুখী থাকে। কুরআন এখানে পাবলিক সময় এবং প্রাইভেট সময়ের মধ্যে পার্থক্য করেছে। আমার স্ত্রীও আমাকে মনে করিয়ে দেন ঈশার পর এটি প্রাইভেট সময়, তখন আর ফোন কল নয়, দেখা সাক্ষাৎ নয়। আমি সকালে মসজিদে যাই না, কারণ সেখানে গেলে বিভ্রান্তি এবং ঝগড়া হতে পারে। তাই আমি ঘরে থেকে আকাশ দেখি, যখন আলো এবং অন্ধকার পরিষ্কারভাবে আলাদা করা যায় তখন আমি নামাজ পড়ি। মানুষ এখন আর আকাশ দেখে সময় নির্ধারণ করে না। তাই আমি জওহরলাল নেহরুকে প্রশংসা করি, যিনি বলেছেন চাঁদ দেখে মাসের দিন নির্ধারণ করা যায়। এভাবেই পবিত্র সময় আমাদের জীবনকে পরিচালিত করে, আর এটাই আমাদের আলোচনার মূল বিষয়। কেউ নবীকে দেখতে আসতে পারে না, না, এই সময়টা তোমার স্ত্রী এবং সন্তানের জন্য। যদি এই সরকার এই দেশকে পুনর্গঠন করতে চায়, তাহলে পরিবারকে পুনর্গঠন করতে হবে, এবং পরিবারের জন্য ব্যক্তিগত সময় অত্যন্ত জরুরি, বাবা, মা এবং সন্তানের জন্য। তাই 12 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ঘণ্টাটি হল রাতের নামাজের পর থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, এবং এটি ব্যক্তিগত সময়। আর ব্যক্তিগত সময়ে সন্তানদের বাবা মায়ের কাছে আসতে হলে অনুমতি নিতে হবে। যদি ঘরে চাকর বাকর থাকে তারা অন্য সময়ে অনুমতি ছাড়াই আসতে পারত, কিন্তু এই ব্যক্তিগত সময় আসতে হলে অনুমতি লাগবে। এরপর ঘুম, তোমাকে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে। যাদের ভালো স্বাস্থ্য আছে, বিশেষ করে মানসিক স্বাস্থ্য, তারা হলো যারা তাড়াতাড়ি ঘুমায়। আর যখন তুমি ঘুমাও, ঘুম 2 ভাগে বিভক্ত, গভীর ঘুম এবং হালকা ঘুম, কারণ ঘুম মৃত্যুর মতো। আর আল্লাহ আমাদের বলেন যে আল্লাহ ঘুমের সময় আত্মা গ্রহণ করেন। তাই তোমার জীবনে এর কোনো চিকিৎসাগত প্রমাণ নেই, এবং আল্লাহ চাইলে আত্মা রেখে দিতে পারেন, না হলে ফিরিয়ে দিতে পারেন। তাই তৃতীয় ঘণ্টা হলো গভীর ঘুম। এই গভীর ঘুমে শরীর ও মন দিনের ক্লান্তি ও ক্ষতি থেকে পুনরুদ্ধার করে। আর যদি এই সময়ে গভীর ঘুম পাও, তাহলে বয়স বাড়লেও তুমি তরুণ দেখাবে। কিন্তু যদি ভালো ঘুম না পাও, বয়স বাড়লে তুমি ভেঙে পড়বে এবং মুখ কুৎসিত হয়ে যাবে। এরপর আসে হালকা ঘুম, আর এই ঘুমেই স্বপ্ন ও দর্শন হয়। আর যদি তুমি জানতে চাও আল্লাহর কাছে তোমার অবস্থান কি, তাহলে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি ধরনের স্বপ্ন দেখো। তোমার স্বপ্নই বলে দেবে তুমি কে। আমি পেছনে স্বপ্ন নিয়ে একটি বই রেখেছি। তাই প্রথম ঘণ্টা মাগরিব থেকে এশা, দ্বিতীয় ঘণ্টা ব্যক্তিগত সময় মা বাবা ও সন্তানদের জন্য, তৃতীয় ঘণ্টা গভীর ঘুম, চতুর্থ ঘণ্টা হালকা ঘুম, এরপর আসে শেষ ঘণ্টা। এবং এই শেষ ঘণ্টায় তুমি তাহাজ্জুদ বা নামাজ পড়ো না, শেষ ঘণ্টায় তুমি কোরআন তেলাওয়াত করো। এটি জোহরের পরের পরবর্তী অংশ। শেষ ঘণ্টায় স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক, এবং এই শেষ ঘণ্টায় তুমি জ্ঞান ও আধ্যাত্মিকতার পাহাড়ে আরোহণ করো। এই শেষ ঘণ্টাতেই তুমি সেই পাহাড়ে ওঠো। এটি ভোরের আগে। আমি তোমাদের এমন কিছু করতে বলছি না যা আমি করি না। আমি কোরআন তেলাওয়াত করি এবং প্রায় 99% সময় ভোরের আগে শেষ করি। এরপর আসে ভোর, যখন আকাশে আলো ও অন্ধকার আলাদা করা যায়। কিন্তু এগোনোর আগে আমাকে ইমাম আল গজ্জালির ইহিয়া উল উদ্দিন বই সম্পর্কে একটি মন্তব্য করতে হবে, যেখানে তিনি ভিন্ন মত দেন এবং বলেন ঘুম 1 ঘণ্টা, আর আমি বলি এটি 2 ঘণ্টা। তিনি বলেন পঞ্চম ঘণ্টা হলো সেহরির সময়, যখন রোজার সময় সকালের খাবার খাওয়া হয়। এটাই ইমাম আল গজ্জালি। তাই এখন আমাদের রাতের 5 ঘণ্টা আছে, এবং এখন দিনের 7 ঘণ্টা শুরু হয়। ষষ্ঠ ঘণ্টা হলো ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত। এটি একটি রহস্যময় সময়। এটি এমন সময় যখন আকাশ তোমাকে অনেক শিক্ষা দেয়, যদি তুমি বাইরে গিয়ে আকাশের দিকে তাকাতে পারো। ইন্দোনেশিয়ায় আমার এক ইমাম বা শেখ আছেন, যিনি আমাকে খুব ভালোবাসেন, এবং তার 1000 শিক্ষার্থীর একটি স্কুল আছে। তার একটি ইসলামিক সেন্টার আছে। তিনি বিশাল বাগানের মধ্যে একটি বাড়ি তৈরি করেছেন। তিনি বললেন, শেখ, এটা আপনার বাড়ি, আর আমি সেখানে গেলে আমরা আলো বন্ধ করি। ফজরের নামাজে কোনো আলো থাকে না। আমরা তেলের প্রদীপ ব্যবহার করি, প্রায় 50, 60 বা 100টি, এবং সব গ্রামবাসী আসে। ফজরের নামাজে প্রায় 150 জন থাকে। হাঁটার সময় তেলের প্রদীপগুলো দেখতে খুব সুন্দর লাগে। জাভার জাম্বো নামক স্থানে অনেক নারী ফজরের নামাজে আসে, এবং আমার তরুণরা আকাশ দেখে ফজরের সময় নির্ধারণ করে। যখন আমরা যথেষ্ট আলো দেখি নামাজের জন্য, তখন আমরা দাঁড়িয়ে নামাজ শুরু করি। সব পাখি সিম্ফনির
পাখির মতো গান শুরু করে। পাখিরা প্রকৃতির সঙ্গে সমন্বিত। আমরা নামাজের সময় পাখির গান শুনি। প্রতিটি কৃষক বলবে মোরগ ভোরে ডাক দেয়। জেলেরা বলবে সবকিছু প্রকৃতির সঙ্গে মিলিত, শুধু আমরা ছাড়া, যারা যান্ত্রিক জীবন যাপন করি। যান্ত্রিক জীবনের ফলে আমরা অনেক জ্ঞান থাকলেও ভিতরে শূন্য, হৃদয়ে নূর নেই। যদি তুমি ভিতরে শূন্য হও তাহলে দেশ কিভাবে পরিবর্তন করবে? তাই ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময় শিক্ষা নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে অষ্টম ঘণ্টা, যাকে কোরআনে সকাল পূর্ণরূপে প্রকাশিত হওয়া বলা হয়েছে। এটা হলো সকালের মুখ। তখন ছেলেরা স্কুলে যায়, শ্রমিকরা কাজে বের হয়, আর মা কিছুটা বিশ্রাম নেয়। তারপর আসে দোহা সময়, যখন সূর্য ওপরে উঠে যায়। এই সময় মুসা আলাইহিসসালাম ফারাউনকে বলেছিলেন, আমি তোমার চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। ফারাউন তখন সব জাদুকরদের মুসার সঙ্গে প্রতিযোগিতার জন্য ডাকে। মুসা বললেন, দোহা সময় ঠিক করো, যখন সূর্য ওপরে থাকবে। তারপর সেই প্রতিযোগিতা হলো, আর তোমরা জানো সেখানে কি হয়েছিল। দোহার পর আসে সেই সময় যখন সূর্য মধ্য আকাশে পৌঁছে যায়। এই সময় নামাজ নিষিদ্ধ। তারপর সূর্য ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, আর আল্লাহ বলেন, সূর্য হেলে পড়তে শুরু করলে আবার নামাজ আদায় করো। এটি সালাতুজ জোহর, দশম ঘণ্টা। জোহরের পর আসে বিকেলের শেষ সময়। কোরআনে এই সময় নিয়ে মাত্র একটি আয়াত আছে, এবং আমি খুশি যে প্যাট্রিক এখানে আছেন এবং মিস্টার ডাউরেনও এটি শোনার জন্য। আল্লাহ বলেন, তিনি আল আসারের কসম খান। আল আসার মানে বিকেলের শেষ সময়। কিন্তু এখানে শুধু কোনো একটি দিনের বিকেল বোঝানো হয়নি, কারণ আল্লাহ বলেন সমস্ত মানবজাতি ক্ষতির মধ্যে রয়েছে, অর্থাৎ সকল মানুষ, এমনকি মুসলিমরাও বিভ্রান্ত অবস্থায় ক্ষতির মধ্যে রয়েছে। সুতরাং এই আয়াতে কুরআন আসলে ইতিহাসের বিকেলের শেষ সময়ের কথা বলছে। এটি এসকাটোলজি। যখন ইতিহাসের এই বিকেল এসে যায়, তখন সমস্ত মানবজাতি ক্ষতির মধ্যে থাকে। ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া যারা ঈমান আনে। আর এখন আমার একটি বার্তা আছে ব্রিটেনের জন্যে, কারণ ব্রিটিশ জনগণের অধিকাংশ এখন নিজেদের নাস্তিক ঘোষণা করছে। কিন্তু আমি তাদের বাদ দিয়ে দিচ্ছি না। তারা প্রতিষ্ঠিত ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে, কারণ প্রতিষ্ঠিত ধর্ম তাদের ব্যর্থ করেছে। গির্জা, ক্যাথেড্রাল সব বিক্রি হয়ে যাচ্ছে। মানুষ আর গির্জায় যায় না। তবে এর মানে এই নয় যে তারা খারাপ মানুষ, বরং তারা এখন আর সেই ধর্মীয় ব্যবস্থায় সত্য খুঁজে পাচ্ছে না। তারা এখনও সত্যের অনুসন্ধানে আছে। ধর্ম ছাড়া সত্য জানা সম্ভব কিনা আমি চাইলে তোমাকে এই প্রশ্ন করতাম। ইকবাল বলতেন না, কিন্তু আমি বলি হ্যাঁ। আমেরিকার আদিবাসীরা, দক্ষিণ আমেরিকার অনেক সভ্যতা সত্যের ধারণা রাখত। তারা নদীকে পবিত্র মনে করত, তাই কখনো নদীতে আবর্জনা ফেলত না, নর্দমা ফেলত না। তাদের মধ্যে উপরের কোনো পবিত্রতার ধারণা ছিল। সুতরাং ব্রিটিশদের এখন সাহায্য করা দরকার, তাদের প্রতিষ্ঠিত ধর্ম থেকে সরিয়ে নয়, বরং তাদের সত্যকে নতুনভাবে বুঝতে সাহায্য করতে হবে। কিন্তু আমরা পরে দেখব, সত্য জানা আর সত্য অনুভব করার মধ্যে পার্থক্য আছে। পাহাড়ে উঠতে শুধু জ্ঞান যথেষ্ট নয়, সত্যের স্বাদও দরকার। ইতিহাসের এই বিকেলের শেষ সময়ে, যখন সবাই ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং একে অপরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। এই সময়েই আমরা ব্রিটিশদের এমন জীবনের দিকে পথ দেখাতে পারব যেখানে তাদের হৃদয়ে সত্যের ক্ষুধা থাকবে। এখন আমাদের জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত দিনের বাকি সময় নিয়ে আলোচনা করতে হবে, কিভাবে আমরা আবার সেক্রেট টাইম ফিরিয়ে আনতে পারি। এখন আমাদের প্রায় আধ ঘন্টা বাকি আছে। আমি মিস্টার ডি কারানকে অনুরোধ করব তিনি তার মন্তব্য রাখুন, তারপর আমার ভাই প্যাট্রিক। আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় বন্ধু মাওলানা ইমরান হোসেন, ইসলামিক কমিউনিটির সম্মানিত সদস্যরা, আমি যখন প্রায় 18 বছর বয়সী ছিলাম, আমি এই মসজিদে এসেছিলাম। এই মসজিদের সাথে একটি স্কুল ছিল, আমি জানি না এটি এখনও আছে কিনা। সেটা 70 বছরেরও বেশি আগের কথা। তখন প্রধান শিক্ষক আমাকে সেখানে শিক্ষকতার চাকরি দিয়েছিলেন। আমি সেখানে বেশি দিন ছিলাম না, কারণ তখন আমি বিভিন্ন ধরনের অনেক কিছু অনুসন্ধান করছিলাম। আমি কিছু সময় এখানে এই প্রাসাদের সাথে সংযুক্ত স্কুলে শিক্ষকতা করেছি। তাই আজ সন্ধ্যায় এখানে ঢুকতে গিয়ে আমার মনে এক ধরনের নস্টালজিয়া বা অতীত স্মৃতি জেগে উঠেছে। অনেক বছর পর আমি আবার এখানে ফিরে এসেছি, যেখানে আমি একজন তরুণ হিসাবে আমার প্রথম চাকরির সুযোগ পেয়েছিলাম। মাওলানা, আপনাকে শুনে সবসময় যেমন আনন্দ পাই, আজও পেয়েছি। আপনার আজকের লেকচারটি বহু দিক থেকে অত্যন্ত গভীর ছিল। আপনি সেকুলার সময় এবং পবিত্র সময় নিয়ে কথা বলেছেন, এবং আপনি আমাদের দেখিয়েছেন কিভাবে সময় আমাদের জীবনের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ।
তারপর আপনি আপনার বক্তৃতার শেষ অংশে সত্য এবং ধর্ম নিয়ে আলোচনা করেছেন। এই দ্বিতীয় বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলবো, যেটি নিয়ে আমরা বহু বছর ধরে আলোচনা করছি। আমাদের ছোট্ট দেশ ত্রিনিদাদ ও টোবাগোতে আপনার মতো একজন গভীর জ্ঞানী আলেমকে আমাদের মাঝে পাওয়া সত্যি সৌভাগ্যের বিষয়। আপনি শুধু ইসলামিক স্টাডিজে বিশ্বব্যাপী স্বীকৃত নন, বরং আমাদের দেশেও আপনি সব সময় আমাদের অনুপ্রাণিত করেছেন আকাশের দিকে তাকিয়ে উচ্চতর চিন্তা করার জন্যে। আপনি আজ আকাশের দিকে তাকিয়ে কথাটি ব্যবহার করেছেন। আমার সব সময়ই বিশ্বাস ছিল যে সেখানে এমন কিছু আছে যেটা আমরা এখনও পুরোপুরি ধরতে পারিনি। গত সপ্তাহেও যখন আপনি ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজের ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনসে এসেছিলেন এবং নতুন ডিরেক্টরকে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন, তখন আপনি বলেছিলেন যে এই প্রতিষ্ঠানে কাটানো আপনার সময়ই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আপনার একজন আলেম হিসাবে গড়ে ওঠার ভিত্তি ছিল। আমি এবং তিনি উভয়েই বুঝতে পেরেছিলাম যে ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের ইসলামিক স্টাডিজের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদদের একজনকে তৈরি করেছে। এর আগে আপনি এখানে আরেকবার এসেছিলেন এবং আমি আপনাকে একটি লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনি গ্রহণ করেছিলেন। বিষয় ছিল পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থা। আমি মনে করি তখন আপনি শ্রোতা ও শিক্ষার্থীদের মনোযোগ পুরোপুরি আকর্ষণ করেছিলেন। আপনি তখন সত্য, স্বাধীনতা এবং ন্যায় বিচার এই তিনটি ধারণাকে নতুন বিশ্ব ব্যবস্থার মৌলিক ভিত্তি হিসাবে ব্যাখ্যা করেছিলেন। আজ আবারও আপনি এই বিষয়গুলোর কিছুটা উল্লেখ করেছেন, বিশেষ করে সত্য এবং ন্যায় বিচারের বিষয়, এবং তার সঙ্গে স্বাধীনতার বিষয়ও এসেছে। আপনি তখন বলেছিলেন এবং এই সপ্তাহেও আমাকে পুনরায় বলেছেন যে সব ধর্মের মূল ভিত্তিতেই এই ধারণাগুলি রয়েছে। আপনি বলেছিলেন হিন্দু ধর্ম তার ধর্মীয় চিন্তায় সত্যকে ভিত্তি করে, আর খ্রিস্ট ধর্ম তার ধর্মীয় চিন্তায় স্বাধীনতার ধারণাকে ভিত্তি করে গড়ে উঠেছে। আপনি খুব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন কিভাবে সত্য থেকে ন্যায় বিচার জন্ম নেয় এবং ন্যায় বিচার থেকে স্বাধীনতার প্রয়োজনীয়তা আসে। যদি আজকের বিশ্বের নেতৃত্ব এই গভীর চিন্তাগুলো অনুধাবন করতে পারত, তাহলে আমরা হয়তো আলোর দেখা পেতাম। কিন্তু আমরা সেই আলো এখনও দেখতে পাচ্ছি না। তবে আপনি যেমন আমাকে বলেছিলেন বারাকা ইসলামিক সেন্টারে, সরকারকে ধর্মের ভূমিকা বুঝতে হবে যাতে তারা সঠিকভাবে শাসন করতে পারে। আপনি কখনোই শুধু এক ধর্মের কথা বলেননি, আপনি ধর্মকে একটি বিস্তৃত অর্থে দেখেছেন। আজকের লেকচারও এসব বিষয় এবং আরও অনেক কিছুর ওপর ছিল। আমি বিশেষভাবে কৃতজ্ঞ যে আপনি আমাকে এই গভীর ও জ্ঞানগর্ভ লেকচারের ওপর কিছু বলার সুযোগ দিয়েছেন, যা আমাদের অনেককেই বিস্মিত করেছে। শুধু আপনার বক্তব্যের কারণে নয়, বরং আপনি যেভাবে অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে তা উপস্থাপন করেছেন তার কারণে। আপনার চিন্তার ধারা, আপনার কথা বলার ধরন, সবই আমি প্রশংসা করি। আজ আমি শুধু একটি বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তবে আমি দুটি পূর্ববর্তী আলোচনার কথা উল্লেখ করতে চাই, যেগুলো কিছু ফলাফলও এনেছে। আপনি আমাকে একবার ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট ইন্ডিজে ইসলাম ও বিশ্ব অর্থনীতি বিষয়ে একটি প্যানেল আলোচনায় আমন্ত্রণ জানিয়েছিলেন, যা হয়তো আপনি ভুলে গেছেন। তখন আমি ট্রিনিড্যাড ও টোব্যাগোর সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলাম। আমরা তখন মুদ্রা ব্যবস্থা অর্থাৎ মনিটারি সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা চিরস্থায়ীভাবে টেকসই নয়। তখন এটি একটি খুবই র্যাডিক্যাল চিন্তা মনে হয়েছিল, কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটছে তাতে ধীরে ধীরে সেই থিসিসের কিছু বাস্তবতা দেখা যাচ্ছে। সময়ের সাথে সাথে আমরা দেখতে পাব এর ফলাফল কি হয়, বিশেষ করে ডলার নির্ভরতা বা ডি-ডলারাইজেশন নিয়ে চলমান বৈশ্বিক আলোচনা, যা এখন অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসেছে। কিন্তু আপনি বহু বছর আগে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য এসব সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছিলেন। তখন অনেকেই মনে করেছিল আপনি অতিরিক্ত র্যাডিক্যাল হচ্ছেন, কিন্তু খুব কম মানুষই বুঝতে পেরেছিল যে আপনি শুধু সত্য বলছিলেন এবং ভবিষ্যৎ দেখার দূরদৃষ্টি আপনার ছিল। কিন্তু সেই সেমিনার থেকেই আমি, যেহেতু দেশের অর্থব্যবস্থার দায়িত্বে ছিলাম, এই ধারণাটি গ্রহণ করা হয় যে ইসলামিক ব্যাংকিং আমাদের জন্য অনেক মূল্যবান। পরবর্তীতে আলোচনার মাধ্যমে ও সিদ্ধান্তের ভিত্তিতে আমরা ট্রিনিড্যাড ও টোব্যাগোতে ইসলামিক ব্যাংকিংয়ের ধারণা চালু করি। তাই একজন আলেমের মতামত অনেক সময় কেবল আকাঙ্ক্ষার কণ্ঠ হিসেবে দেখা হয়, কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলো বাস্তব জীবনে প্রবেশ করারও ক্ষমতা রাখে। আমি এটা আপনার সাথে শেয়ার করতে চেয়েছিলাম যে এটি আপনার একটি গুরুত্বপূর্ণ অবদান।
আর শেষ পর্যন্ত আপনি যে সম্মেলনের কথা বললেন, যা তখন সান ফার্নান্ডোর টেকনিক্যাল স্কুলে হয়েছিল, যা এখন হয়তো ইউনিভার্সিটি অব দ্য ট্রিনিটি নামে পরিচিত, সেই আয়োজনও আপনার আগের চিন্তাগুলোর দ্বারা অনেকটা প্রভাবিত ছিল। আমি যখন রাজনীতিতে প্রবেশ করি, তখন শাসন ব্যবস্থার প্রশ্নের মুখোমুখি হই। রাজনীতি নিজে কোনো লক্ষ্য নয়, এটি একটি মাধ্যম, যার মাধ্যমে শাসন ব্যবস্থা গঠিত হয়। আর শাসন ব্যবস্থা হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের কল্যাণ বৃদ্ধি করা হয়। আপনার অনুমতি নিয়ে আমরা তখন শাসনে ধর্মের ভূমিকা নিয়ে একটি সম্মেলন আয়োজন করি। সেখানে আমরা খ্রিস্টান, হিন্দু ও মুসলমান ধর্মের আলেমদের আমন্ত্রণ জানাই, যারা সারা দিন আলোচনা করেন যে শাসন ব্যবস্থায় ধর্মের ভূমিকা কী হওয়া উচিত। আমার স্মৃতিতে এটি সম্ভবত আমাদের দেশের প্রথম এবং একমাত্র এমন আয়োজন ছিল যেখানে এত গভীরভাবে শাসন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করা হয়েছিল। আজ আমি জীবনের শেষ পর্যায়ে এসে ফিরে তাকালে কিছু বিষয়কে গভীর শ্রদ্ধার সাথে দেখি। তার মধ্যে এই সম্মেলনটি অন্যতম। আমি আশা করি আমাদের তরুণ প্রজন্ম এই আলোচনা ও চিন্তাধারাকে এগিয়ে নেবে, এবং এর জন্য আমি আপনার এবং মাওলানা ইমরান হোসাইনের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারাই এই চিন্তার ভিত্তি তৈরি করেছিলেন। আমি সবসময় আপনাকে একজন মহান চিন্তাবিদ হিসেবে দেখেছি। আপনার বুদ্ধিমত্তা, আপনার সত্যের প্রতি অবস্থান এবং আপনার বক্তব্যের স্পষ্টতা সব সময় আমাকে মুগ্ধ করেছে। এখানে উপস্থিত সবার পক্ষ থেকে এবং ভবিষ্যতে যারা আপনাকে শুনবে তাদের পক্ষ থেকেও বলছি, আপনি একজন গভীর জ্ঞানী আলেম, যাকে আমরা সব সময় সম্মান করব এবং স্মরণ করব। এবং যখন আপনার নতুন বই প্রকাশিত হবে, যেটি আপনি আমাদের দিয়েছেন এবং যা সম্ভবত আগামী সপ্তাহে মস্কোতে উন্মোচিত হবে, আমরা সেখানে আপনার একজন আগ্রহী পাঠক এবং সমর্থক হিসেবে থাকব। আসসালামু আলাইকুম। দর্শকদের উদ্দেশ্যে অনলাইনে উপস্থিত সবাইকে জানাই, এটি ছিলেন ট্রিনিডাড ও টোব্যাগোর প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন গভর্নর মিস্টার উইনস্টন ডুকেরান। আমরা তার উপস্থিতি এবং মূল্যবান বক্তব্যের জন্য কৃতজ্ঞ। এবং এখন আমরা আমন্ত্রণ জানাচ্ছি রাষ্ট্রদূত প্যাট্রিক এডওয়ার্ডসকে। ভাই ও বোনেরা, আমি আজ এখানে দ্বিগুণভাবে সম্মানিত বোধ করছি, কারণ আমার জীবনের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ আজ এখানে উপস্থিত। মিস্টার উইনস্টন ডুকেরান, যাকে আমি প্রায় 60 বছর ধরে চিনি, এবং আমার সম্মানিত ভাই ও উপদেষ্টা মাওলানা ইমরান হোসাইন। উইনস্টন আমাকে সেন্ট বেনেডিক্ট কলেজে পড়াতেন। তিনি আমার শিক্ষক ছিলেন, আমি তার ছাত্র ছিলাম। যদি আমি আজ একজন প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে দাঁড়াতে পারি, তাহলে তার শিক্ষা ও নীতির বড় অবদান রয়েছে। পরবর্তীতে যখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিই, তখন মাওলানা ইমরান হোসাইনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, যা আমার কূটনৈতিক জীবনে আমাকে গড়ে উঠতে সাহায্য করেছে। আমি সবসময় তার জ্ঞান, প্রজ্ঞা ও দিক নির্দেশনার প্রতি কৃতজ্ঞ থাকব। যখন আমি দুদিন আগে শুনলাম যে মাওলানা এখানে আছেন এবং তিনি আমাকে দেখতে চান, তখন আমি আনন্দের সাথেই আমন্ত্রণ গ্রহণ করি। আজকের এই আলোচনা আমার জীবনের দৃষ্টিভঙ্গিকে কিছুটা পরিবর্তন করেছে। আমি একটি খ্রিস্টান পরিবারে বড় হয়েছি, আমি একটি খ্রিস্টান স্কুলে পড়েছি, কিন্তু আমার জীবনের দৃষ্টিভঙ্গি সবসময়ই ছিল আমরা সবাই এক। আমি ইসলাম অধ্যয়ন করেছি, হিন্দু ধর্ম অধ্যয়ন করেছি, খ্রিস্টান ধর্ম অধ্যয়ন করেছি এবং আরও বিভিন্ন ধর্ম সম্পর্কে জেনেছি। যদি আপনি আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে আপনার দেশকে সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে এই বিভিন্ন ধর্ম সম্পর্কে সচেতনতা থাকা প্রয়োজন। গত 43-44 বছর ধরে কূটনৈতিক ক্ষেত্রে কাজ করার সময় আমি এই জ্ঞান, প্রশিক্ষণ, বিশ্লেষণ ক্ষমতা এবং সত্য, সততা, ন্যায় বিচার ও সমতার যে ধারণা পেয়েছি, তা আমি উইনস্টন এবং আমার এই প্রিয় ভাইয়ের কাছ থেকেই পেয়েছি, যাকে আমি প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেয়েছিলাম। আমি প্রায়ই আমার বন্ধুদের কাছে গর্ব করে বলি, এমনকি যখন আমি সৌদি আরবে ছিলাম, সৌদি সরকারের পক্ষ থেকে স্বীকৃত প্রতিনিধি হিসেবে, তখন হজযাত্রীরা হজে আসতেন। আমি আমার স্টাফের সহ রিয়াদ হয়ে মাঝপথ দিয়ে যেতাম এবং মক্কা পর্যন্ত যেতাম। আমি নিজে মক্কায় যাইনি, কারণ আমি খ্রিস্টান ছিলাম এবং সেখানে কিছু ধর্মীয় বিধিনিষেধ ছিল, কিন্তু আমি গর্ব অনুভব করতাম যে আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি, খ্রিস্টান, হিন্দু, ইসলাম সব কিছুর বোঝাপড়া নিয়ে। আমার দেশের মানুষ সেখানে উপাসনা করতে আসতেন, তাদের আধ্যাত্মিক দায়িত্ব পালন করতে আসতেন, আর আমি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেখানে থাকতাম যেন সবকিছু ঠিকঠাকভাবে চলছে।
তারা যেন নিরাপদে বাসে ওঠে, মক্কায় যায়, তাদের ধর্মীয় দায়িত্ব পালন করে এবং আবার ফিরে আসে। আমি স্পষ্টভাবে মনে করি, প্রথম বছর যখন আমি এই দায়িত্ব পালন করি, সব হজযাত্রী বাসে ছিল, সবকিছু ঠিক ছিল। আমি তাদের কাছে গিয়ে একটি ছোট দোয়া করেছিলাম এবং বলেছিলাম, আমরা সবাই এখানে ট্রিনিডাড অ্যান্ড টোবেগোর প্রতিনিধি, আমরা সবাই এক মানুষ। আমি বলেছিলাম, তোমরা যখন সেখানে দোয়া করবে, আমার জন্যেও দোয়া করবে, যেন আমি আমার রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে তা ঠিকভাবে পালন করতে পারি। আমি 8 বছর কূটনৈতিক হিসেবে কাজ করেছি এবং এর মধ্যে 7 বছর আমি হজযাত্রীদের সাথে মক্কা পর্যন্ত গিয়েছি। তারা আমাকে সম্মান দিয়েছে, তারা আমাকে শক্তি দিয়েছে, তারা আমাকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। আজ আমার জ্ঞান আরও বিস্তৃত হয়েছে। সময়ের ধারণা, সত্যের ধারণা এবং কিভাবে ইসলাম, হিন্দু ও খ্রিস্টান ধর্মের সময়ের ধারণা একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায় এই সব নিয়ে। আমরা সবাই এক ঈশ্বর থেকে এসেছি। আমরা সবাই আল্লাহর সৃষ্টি। এখানে মাওলানার ব্যাখ্যা আমাকে সময় ও কসমিক সময় সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে এবং আমি আরও পড়াশোনার প্রয়োজন অনুভব করছি। আমাদের উচিত বিভিন্ন ধর্মকে বোঝা, যাতে আমরা ভালো নাগরিক হতে পারি, আমাদের রাষ্ট্রকে ভালোভাবে সেবা করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা আমাদের সহমানুষদের শান্তি ও সম্প্রীতির সাথে সেবা করতে পারি। সৌদি আরবে আমি আপনার সম্পর্কে অনেক কথা বলেছি। আমার কিছু বন্ধু আছেন যারা সমস্যায় পড়েছিলেন, আমি সেখানে আপনার নাম ব্যবহার করেছি এবং তারা বলেছে, হ্যাঁ, আমরা তাকে চিনি। আমি বলেছি, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সময় তার সঙ্গে ছিলাম। আমি খোলাখুলি বলেছি, বিশ্বের ইসলামিক পণ্ডিতদের মধ্যে খুব কম মানুষই আমার এই ভাইয়ের সমকক্ষ হতে পারে। আপনি আমাকে সম্মান দিয়েছেন এখানে এসে কথা বলার সুযোগ দিয়ে। আমি আপনার সাথে কাজ করেছি, আপনার কষ্ট দেখেছি। আমি এমন একটি কমিটির অংশ ছিলাম যা আগের সরকার গঠন করেছিল সিরিয়ায় আটক থাকা আমাদের নাগরিকদের দেখাশোনা করার জন্য। বর্তমানে ইরাকে 12 জন আছে। 10-15 বছর ধরে তারা সেখানে আছে। তারা কেন এখনো দেশে ফিরে আসেনি? আমরা একটি ছোট টিম হিসেবে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিলাম, কিন্তু রাজনৈতিক কারণে তা সম্ভব হয়নি। নীতিগতভাবে কি করা উচিত এবং বাস্তবে কি করা যায়, এই দুয়ের মধ্যে সবসময় বড় ফারাক থাকে। আমার হৃদয় কষ্টে ভরে যায়। 2 জন শিশু ইউকে থেকে ফিরে এসেছে, সেটা আমরা সফলভাবে করতে পেরেছিলাম। আমি সেই সময় মাওলানার সাহায্য নিয়েছিলাম, তিনি পরামর্শ দিয়েছিলেন এবং তারা এখন দেশে ফিরে এসেছে। কিন্তু বাকিরা কেন আসতে পারছে না? আমি চাই মানুষ, বিশেষ করে মুসলিম সংগঠনগুলো প্রশ্ন উঠুক, আমাদের নাগরিকদের কি হচ্ছে? রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের রক্ষা করা, তারা বিশ্বের যেখানেই থাকুক। আমরা চাই আমাদের নাগরিকরা ফিরে আসুক, পুনরায় সমাজে যুক্ত হোক। কোনো নাগরিক যদি বিদেশে কষ্টে থাকে, তাহলে সেটা আমাদের সবার জন্যই দুঃখের বিষয়। মাওলানা, আপনি আমাকে সময় ও মহাজাগতিক সময় সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। আমি আশা করি এই ধারণাগুলো, সত্য, সময়, ন্যায়, সব একসাথে এনে আমরা আমাদের মানুষকে দেশে ফিরিয়ে আনতে পারব। আমি আপনাদের ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ আপনাদের সবাইকে শান্তি দান করুন।